বিসমিল্লাহির রহমানির রহিম। আত-তাইবুনাল আবিদুনাল হামিদুন আস-সাইহুনার রাকিউনাস সাজিদুন الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين. وقال رسول الله صلى الله عليه وسلم ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد نبيا ورسولا. الحمد لله. আমি আপনাদের খেদমতে সূরা তাওবার 112 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। হিফজুল কোরআন 11 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার শুরু থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলছেন আত-তাইবুন আল আবিদুন আল হামিদুন। সুবহানাল্লাহ। 8টি বৈশিষ্ট্যের কথা আল্লাহ তাআলা বলছেন। যারা 8টা বৈশিষ্ট্য যারা গ্রহণ করবে, এই 8টি বৈশিষ্ট্য যারা জীবনে সিটিং ফিটিং যারা করবে, আল্লাহ রাব্বুল আমিন তাফসীর ইবনে কাসীরের লেখক লেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য 8টি জান্নাতের সমস্ত দরওয়াজাগুলোকে উন্মুক্ত করে দিবেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। 1 নাম্বার নবীজি বলেন, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন আত-তাইবুন, 1 নাম্বার মুমিনদের ইমানদারদের পরিচয় 1 নাম্বার হবে তারা তাওবাকারী। কি কারী? তাওবাকারী। নবীজি হাদিস শরীফে বর্ণনা করেন আত-তাইবু মিনায-যামবি কামাল্লা যামবালা। যে ব্যক্তি গুনাহ করলো, গুনাহ করার পর আল্লাহর কাছে মাফ চাইলো, আত-তাইব তাওবাকারী ব্যক্তি গুনাহ করার পর তাওবা করলো, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলো, আল্লাহ রাব্বুল আমিন সে ব্যক্তিকে এমন ভাবে মাফ করে দেন, ক্ষমা করে দেন যেন সে পূর্বে কোনো পাপ করে নাই। এজন্য আল্লাহ রাব্বুল আমিন বলছেন আত-তাইবুন, তওবাকারী। কি কারী? তাওবাকারী। একনিষ্ঠভাবে কেউ যদি আল্লাহর কাছে মাফ চায়, যদি ক্ষমা চায়, তাহলে আল্লাহ রাব্বুল আমিন তার তামাম জিন্দেগীর গুনাহ খাতাগুলোকে কি করবেন? মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। ইবনে হিশাম রাহমাতুল্লাহি আলাইহি তার সিরাত গ্রন্থে তারিখ ইবনে হিশাম তিনি বর্ণনা করেছেন, মক্কা যখন বিজয় হয়ে গেল, সাইয়্যিদুশ শুহাদা আমির হামজার হত্যাকারী ওয়াহশী পালিয়ে যেতে লাগলো। সাহাবা একরাম ডাক দিলেন, ডাক দিয়ে বললেন আইনা তুরি দুনিয়া ওয়াহশী, হে ওয়াহশী কোথায় যাও? ওয়াহশী ডাক দিল, ডাক দিয়ে বলল মক্কা বিজয় হয়ে গিয়েছে, অনেক কাফের বেঈমান রাসূলের হাতে হাত রেখে মুসলমান হয়ে যাচ্ছে। আমার আত্মবিশ্বাস নবীজি আমাকে কখনো মাফ করবে না, ক্ষমা করবে না। নবীজির ভয়ে, সাহাবা একরামদের ভয়ে আমি মক্কা থেকে পলায়ন করেছি, মক্কা থেকে চলে যাচ্ছি। সাহাবা একরাম ডাক দিলেন, ডাক দিয়ে বলেন ওয়াহশী রে, নবীজির কাছে চলে যাও, নবী তো রাহমাতুল লিল আলামিন, নবীজির কাছে যদি তুমি মাফ চাও, আমাদের আত্মবিশ্বাস নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে মাফ করে দেবে। ওয়াহশী যাও, চলে যাও নবীর কাছে। নবীজি হচ্ছে দয়ার সাগর, মায়ার সাগর নবীজি। যেমন কথা তেমন কাজ। মনের ভিতরে সন্দেহ নিয়ে, কষ্ট নিয়ে, ব্যথা বেদনা নিয়ে ওয়াহশী চলে গেলেন নবীজির দরবারে। সালাম দিয়ে দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ,
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজি ডাক দিলেন, ডাক দিয়ে বললেন কে? ওয়াহশী ডাক দিলেন, ডাক দিয়ে বললেন ওগো নবীজি আমি ওয়াহশী। নবীজি ডাক দিলেন, ডাক দিয়ে বললেন কোন ওয়াহশী? ওয়াহশী ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার চাচা সাইয়্যিদুশ শুহাদা আমির হামজার হত্যাকারী ওয়াহশী এসেছে। নবীজি ডাক দিয়ে বললেন ওয়াহশী কি ব্যাপার, আমার কাছে কেন এসেছো? ওয়াহশী ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জীবনে অনেক বড় অপরাধ করে ফেলেছি, ভুল করেছি। কাফের বেঈমান যখন ছিলাম আমাকে ভাড়া করে নিয়ে যাওয়া হয়েছিল, আমি যুদ্ধের জন্য যাই নাই। নবীজি আপনার চাচা সাইয়্যিদুশ শুহাদা আমির হামজাকে হত্যা করেছি, আমার ভুল আমি বুঝতে পেরেছি, আমি আপনার কাছে মাফ চাই, ক্ষমা চাই। আর আপনি বলেন আমি যদি ইসলাম ধর্ম যদি গ্রহণ করতে চাই আল্লাহ রাব্বুল আমিন কি আমাকে মাফ করবে? আমি যদি এখন মাফ চাই, আল্লাহর দরবারে যদি ক্ষমা চাই, তাহলে কি আল্লাহ মাফ করবে, ক্ষমা করবে? নবীজি ডাক দিলেন, ডাক দিয়ে বললেন রে ওয়াহশী কখনো চাইনি তুমি আমার কাছে আসো, আমার কাছে যখন তুমি চলে এসেছো আমি মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম, আর ইসলামের দরওয়াজা তোমার জন্য উন্মুক্ত করে দিলাম, তোমাকে মাফও করলাম আর তোমার জন্য ইসলামের দরওয়াজা উন্মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। ওয়াহশী এবার ডাক দিচ্ছে, ডাক দিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি মুসলমান হতে চাই। লা উসলিমু হাত্তা ইয়াসমা কালামাল্লাহ, ওগো নবীজি ততক্ষণ পর্যন্ত আমি ইসলাম ধর্ম গ্রহণ করব না যতক্ষণ পর্যন্ত আমার মাফের ব্যাপারে আল্লাহ রাব্বুল আমিন না জানাই, ততক্ষণ পর্যন্ত আমি ইসলাম ধর্ম গ্রহণ করব না। নবীজি এবার ডাক দিলেন, ডাক দিয়ে বললেন ওয়াহশী রে তুমি কি বলো? তোমার ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। আল্লাহু আকবার। নবীজি ডাক দিলেন, ডাক দিয়ে বলেন ওয়াহশী আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহ, যারা আল্লাহকে ছাড়া অন্য ইলাহ যারা গ্রহণ করে না, যারা আল্লাহকে আল্লাহর সঙ্গে যারা শিরিক করে না, যারা হত্যা করে না, যারা জিনা করে না, আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে মাফ করে দিবে, ক্ষমা করে দিবে। ওয়াহশী এবার ডাক দেয়, ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইন্নী আশরাকতু বিল্লাহ, আমি নিশ্চয় আমি আল্লাহর সঙ্গে শরীক করেছি। ওয়া কাতালতু নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া জানাইতু, ওগো নবীজি আমি জিনাও করেছি, আমি মানুষকে অপরাধ করে নাই, নিরপরাধ মানুষকে আমি হত্যা করেছি, তাহলে আমি কি করে মাফ পাবো? নবীজি আবার ডাক দিচ্ছে, ডাক দিয়ে বলছে ওয়াহশী আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ওয়াহশী আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন তোমার ব্যাপারে ইল্লা মান তাবা, তুমি যদি তওবা করো আর যদি ঈমান আনয়ন করো আর যদি আমালান সালিহা আর যদি নেক কাজ যদি করো, আল্লাহ রাব্বুল আমিন তোমার সমস্ত সাইয়্যাত গুলোকে পাল্টিয়ে দিয়ে, গুনাহগুলোকে বদলিয়ে আমলনামায় সওয়াব দিয়ে আল্লাহ তাআলা আমলনামাকে ভরপুর করে দিবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আমিন জানিয়ে দিচ্ছেন যারা কি করে, ঈমান আনয়ন করে, নেক কাজ যারা করে, আমলে সালেহ যারা করে, আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে মাফ করে দিবেন। শুধু মাফ করবেন এমনটাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন তারা যে সাইয়্যাত করেছে, খারাপ কাজগুলো করেছে, সে খারাপ কাজগুলোকে বদলিয়ে পাল্টিয়ে আমলনামায় সওয়াব দিয়ে আমলনামাকে ভরপুর করে দেবে। আমাদের সমাজে এমন মানুষ আছে জেনার সঙ্গে লিপ্ত, সুদের সঙ্গে লিপ্ত, ঘুষের সঙ্গে লিপ্ত, কথা বলেন ঠিক কিনা? লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করে বিদেশের ব্যাংকে তারা পানি জমিয়েছে, কথা বলেন। এজন্য যদি আমরা মাফ পেতে চাই, যদি ক্ষমা পেতে চাই, মাফ চাইবো কার কাছে? আল্লাহর কাছে মাফ চাইবো, ক্ষমা চাইবো। ওয়াহশী ডাক দেয়, ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ঈমান আনয়ন করলাম, ইল্লা মান তাবা, তওবা করলাম,
কিন্তু যদি নেক কাজ করার যদি সুযোগ না হয়, তার আগে যদি আমার মৃত্যু হয়ে যায়, তার আগে যদি আমার কি হয়, যদি মৃত্যু হয়ে যায়, ওগো রাসূল আমি তো নেক কাজের আমি গ্যারান্টি দিতে পারছি না। নবীজি এবার ডাক দিলেন, ডাক দিয়ে বলেন, ওয়াহশী ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, ওয়া ইয়াগফিরু লিমান ইয়াশা, আল্লাহ রাব্বুল আমিন জানিয়ে দিচ্ছেন নিশ্চয় যারা আল্লাহর সঙ্গে শরীক করে না, আল্লাহর সঙ্গে কি করে না, শরীক করে না, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা, যারা নিশ্চয় যারা আল্লাহর সঙ্গে শরীক করে না, আল্লাহ রাব্বুল আমিন শিরকের গুনাহ বাদ দিয়ে বান্দার সমস্ত গুনাহগুলোকে maaf করে দিবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়াহশী এবার ডাক দেয়, ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা বলেছেন ইয়াগফিরু লিমান ইয়াশা, সবাইকে maaf করবে, সবাইকে ক্ষমা করে দেবে, কিন্তু আল্লাহ যদি আমাকে যদি maaf না করে, আমাকে যদি কি না করে, আমাকে যদি maaf না করে, সবাইকে maaf করে দিলে কিন্তু আমাকে যদি maaf না করে। দেখেন সাহাবায়ে কেরাম নবীজির সময় তাদের আত্মবিশ্বাস, আত্মমর্যাদা কত ছিল, জান্নাত তারা রাসূলের কাছে লিখে নিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়াহশী ডাক দিয়ে বলছে সবাইকে ক্ষমা করে দিলে কিন্তু আমাকে যদি maaf না করে, ক্ষমা না করে। নবীজি এবার ডাক দেন, ডাক দিয়ে বলেন, ওয়াহশী রে চিন্তার কোনো কারণ নাই, ভাবনার কোনো কারণ নাই। আল্লাহ তাআলা বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, আর জানিয়ে দিয়ে বলছেন, নবীজি আমার জানিয়ে দিন আমার বান্দাগুলোকে, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজের নাফসের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, নিজের নাফসের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, তারা যেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমার রহমত থেকে গাফেল না হয়, নিরাশ না হয়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি বিহামদিহি। এবার ওয়াহশী ডাক দেয়, ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে অনেক বড় অপরাধ করে ফেলেছি, সাইয়্যিদুশ শুহাদা আমির হামজাকে হত্যা করেছি, নষ্টা ভ্রষ্টা নারী আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা আপনার চাচার বুক চিরে কলিজা বের করে চর্মণ করেছে, আপনার চাচার নাক কান দিয়ে দড়ি ঢুকিয়ে মালা বানিয়ে সে পরিধান করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত বড় অপরাধ করেছি, এরপর আপনি maaf করে দিলেন, ক্ষমা করে দিলেন। আল্লাহ আমার জন্য ক্ষমার ফায়সালা করে দিয়েছেন। আর দেরি নয়, নবীজি এক্ষুনি কালেমা পড়িয়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়াহশী কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এক নাম্বার কি বললাম, আত-তাইবুন, আল্লাহ তাআলা বলছেন তাওবাকারীকে আল্লাহ রাব্বুল আমিন জান্নাত দান করবেন। দ্বিতীয় নাম্বার বলছেন আল আবিদুন, ইবাদতকারী। সমাজের মধ্যে এমন কিছু ইবাদতকারী আছে যারা নামাজও পড়ে, সুদের সঙ্গেও জড়িত আছে, ঘুষের সঙ্গে জড়িত। একজন চাচাকে জিজ্ঞাসা করলাম, চাচা কি ব্যাপার, কিভাবে চলাফেরা করেন, আয় ইনকাম কিভাবে করেন? সারাদিন দেখি 5 ওয়াক্ত নামাজ পড়েন, ঠিক আছে, সবই ঠিক আছে, আল্লাহ বিল্লাহ করেন, ঠিক আছে, কিন্তু আয় ইনকাম কিভাবে করেন? ডাক দিয়ে বলে, হুজুর ভাগিনা আমার চিন্তার কোনো কারণ নাই, তোমার চাচির নামে ব্যাংকে 30 লক্ষ টাকা আছে, জিপিওতে কি আছে 30 লক্ষ টাকা আছে, মাসে মাসে লাভ পাই, খাই আর আল্লাহ বিল্লাহ করি। আমি জিজ্ঞাসা করলাম, চাচা ওই তো হারাম, সুদ। আমি জানি সুদ, এই জন্য তো আমার নামে না, তোমার চাচির নামে রেখেছি। কার নামে? চাচির নামে। আবেদ না, একনিষ্ঠভাবে সুদ মুক্ত, ঘুষ মুক্ত, দুর্নীতি মুক্ত আপনি যদি জীবন যাপন যদি করতে পারেন, আল্লাহকে যদি খুশি করার উদ্দেশ্যে যদি ইবাদত করতে পারেন, আল্লাহ তাআলা রব্বুল আমিন বলছেন তারাই হচ্ছে প্রকৃতপক্ষে ইবাদতকারী, তারাই হচ্ছে আবেদ। তারাই কি? আবেদ। আত-তাইবুন আল-আবিদুন, একনিষ্ঠভাবে যারা ইবাদত করবে।
আল্লাহ তাআলা বলছেন 3 নাম্বার আল হামিদুন, প্রশংসাকারী, আল্লাহর প্রশংসা। যে বান্দা আল্লাহর প্রশংসা আদায় করে আল্লাহ তাআলা খুশি হয়ে যান। এজন্য প্রত্যেক নামাজের শুরুতে ইমাম সাহেবরা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাফসীর ইবনে কাসীরের লেখক লেখেন যে ব্যক্তি সূরা ফাতিহার আমল করবে, সূরা ফাতিহার আমল করবে, নবীজি বলেন সূরা ফাতিহার আয়াতটি হচ্ছে 7টি আয়াত। আয়াত কয়টা? 7টি আয়াত। তাফসীর ইবনে কাসীরের লেখক লেখেন নবীজি বলেন যে ব্যক্তি সূরা ফাতিহার আমল করবে আল্লাহ রাব্বুল আমিন তার জন্য 7টি জাহান্নামকে রব্বুল আমিন তার জন্য হারাম করে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? 7টি জাহান্নাম তার জন্য কি হারাম। সূরা ফাতিহার যে আমল করবে, কি বলছেন সূরা ফাতিহায়? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যাবতীয় সব প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। আর রহমানির রহিম, যিনি অত্যন্ত নিতান্ত ক্ষমাশীল, দয়ালু। আর রহমান আর রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, যিনি হচ্ছেন বিচার দিবসের মালিক, অর্থাৎ কিয়ামতের মালিক হচ্ছেন আল্লাহ। সেদিন একমাত্র আধিপত্য হবে আল্লাহর। কার? আল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিবেন, ডাক দিয়ে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? আল্লাহ নিজে বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের রাজত্ব আল্লাহ। রাজত্ব কার? আল্লাহর রাজত্ব। কোন নবী, কোন পয়গম্বর সেদিন কারো ব্যাপারে সুপারিশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা অনুমতি না দেয়। তিরমিজির বর্ণনা, নবীজি বলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে প্রত্যেকটি নবী, প্রত্যেকটি পয়গম্বর সকলে ইয়া নাফসি করবে। শুধুমাত্র আল্লাহ রাব্বুল আমিন আরশে আজিমের পাশে আমাকে সম্মানিত স্থান দান করবেন, মাকামে মাহমুদ। কি দান করবেন? মাকামে মাহমুদ দান করবেন। আল্লাহ তাআলা বলছেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, আল্লাহ যাকে চান তাকেই পারমিশন দিবেন সুপারিশের, তাছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তোমার ইবাদত করি আর তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। আমরা কার ইবাদত করি? জোরে বলেন না। কার ইবাদত করি? আল্লাহর ইবাদত করি। কোন আল্লাহ? আল্লাহ তাআলা নিজে বলছেন হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। তিনি সে স্রষ্টা, হুয়াল্লাহুল খালিক, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদেরকে কে সৃষ্টি করেছেন? জোরে বলেন না, কে সৃষ্টি করেছেন? আল্লাহ সৃষ্টি করেছেন। হুয়াল্লাহুল খালিক, তিনি সে স্রষ্টা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আল বারি, উদ্ভাবনকারী। এই যে পাশে লক্ষ্য করে দেখেন ধানের চারা, সুন্দরভাবে ধান চারা যখন রোপণ করেছে সেখান থেকে আল্লাহ রাব্বুল আমিন ফসল তৈরি করেছেন। ফসল যখন পাকে কৃষক আসে ফসলটাকে কেটে নিয়ে বাড়িতে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? উদ্ভাবনকারী, বিররুর মানে উদ্ভাবনকারী। আল মুসাউবির, সূরতদাতা, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কিন্তু লক্ষ্য করে দেখেন একজনের চেহারার সাথে আরেকজন চেহারার কোনো মিল নাই। কোটি কোটি মানুষ কিন্তু একজনের চেহারার সঙ্গে আরেকজনের চেহারার কোনো কি নাই, কোনো মিল নাই। শুধু চেহারা কেন, এই যে ফিঙ্গার, যে ফিঙ্গার দেখছেন, এই ফিঙ্গার, এই যে এই জায়গাটুকু, এই জায়গার ভিতরে একজনের সঙ্গে আরেকজনের কোনো ফিঙ্গারের মিল আপনি খুঁজে পাবেন না। আল্লাহ তাআলা কিভাবে নিখুঁতভাবে সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আল মুসাউবির, তিনি সে স্রষ্টা যিনি তোমাদেরকে কি দেন? সূরত দেন, আকৃতি দান করেন। আল মুসাউবির, সূরত দাতা। তাহলে আমরা জানলাম আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ, আমাদের জমিনে উদ্ভাবনকারীও আল্লাহ, আমাদেরকে যিনি আকৃতি দান করেছেন, সূরত দিয়েছেন, তিনিও আমাদেরকে আল্লাহ। আমরা কার ইবাদত করেছি? আল্লাহর ইবাদত করেছি। কি বলছি? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। বান্দা যখন বিপদে পড়ে যায় কার কাছে সাহায্য চায়?
জোরে বলেন না কার কাছে সাহায্য চাই? দিনের পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 18 বছর গোটা শরীরটা কীরা পোকায় আক্রমণ করে গোটা দেহটা জরাজীর্ণ করে ফেলেছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানিগুলো ছেড়ে দেয়। আল্লাহ রাব্বুল আমিন তার কথা কোট করে রেখেছেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ-দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন। আইয়ুব যখন স্মরণ করলো, হে আল্লাহ, আন্নী মাসসানিয়াদ-দুর, নিশ্চয়ই আমাকে কীরা পোকায় আমাকে আক্রমণ করেছে, গোটা শরীরটা জরাজীর্ণ করে ফেলেছে, কুষ্ঠ রোগে আর কোনো অঙ্গ প্রত্যঙ্গ বাকি নাই। হে আল্লাহ, আপনি তো আনতা আরহামুর রাহিমিন, আপনি তো রহমান, আপনি তো ক্ষমাশীল, আপনি তো দয়ালু। আল্লাহকে ডাক দিলেন, ডাক দেবেন, আল্লাহ গোটা শরীর আমার পচন ধরে গেল, কোনো আফসোস নাই, কোনো দুঃখ নাই, আপনার কাছে আরজি পেশ করি। আপনি যে আমার জিহ্বা এতদিন তরু তাজা রেখেছিলেন, আপনার নাম জপছিলাম আল্লাহ, নাম জপছিলাম কি? আল্লাহ। আপনার নাম জপতে জপতে এত মজা পেয়েছি, গোটা শরীরটা পচন ধরে গিয়েছে, কোনো ব্যথা কোনো বেদনা বুঝতে পারি নাই। রব্বুল আমিন দয়া করে মেহেরবানি করে আমার জিহ্বাটাকে আপনি তরু তাজা রাখেন। আমি লক্ষ্য করে দেখছি আমার জিহ্বাটা কিছু পোকা আক্রমণ করেছে। আল্লাহ তাআলা ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, জিবরিল আমিন যাও যাও, আর দেরি করো না, আমার বন্ধু আইয়ুবকে জানিয়ে দাও সে যেন তার পা দ্বারা জমিন আঘাত করে। নিশ্চয় আমি রব্বুল আমিন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, নিশ্চয় আমি আল্লাহ মুমিনদেরকে সাহায্য করা আমার পক্ষ থেকে ওয়াজিব হয়ে যায়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। মুমিনদের সাহায্য করা, সহযোগিতা করা আমি রব্বুল আমিন। মুমিনরা যখন আমার কাছে আসে, আমাকে যখন আহ্বান করে, আমার কাছে যখন সাহায্য প্রার্থনা করে, আমি রব্বুল আমিন তাদেরকে সহযোগিতা করা, তাদেরকে সাহায্য করা আমার পক্ষে কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নাম জপছে, জিবরিল আমিন এসে হাজির, সালাম দিয়ে দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আইয়ুব। সালাম দিয়ে দিলেন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে। সালামের কোনো উত্তর নাই। দ্বিতীয়বার আবার সালাম দিয়ে দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আইয়ুব। দ্বিতীয়বার সালামের কোনো উত্তর নাই। তৃতীয়বার আবার সালাম দিয়ে দিলেন। ক্ষীণ কণ্ঠে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। জিবরাইল ডাক দিয়ে বললেন, ওগো পয়গম্বর আইয়ুব, ইতিপূর্বে আপনার কাছে এসেছি, একবার সালাম দিয়েছি, সালামের উত্তর নিয়েছেন। আজকে তিনবার সালাম দিলাম, এরপর আপনি উত্তর নিলেন, ব্যাপারটা কি বুঝতে পারলাম না। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানিগুলো ছেড়ে দিলেন, ডাক দিয়ে বললেন, ভাই জিবরিল আমিন, আমি লক্ষ্য করে দেখলাম আপনি যখন প্রথম সালাম দিলেন কিছু দুইটা পোকা আমার জিহ্বায় কামড় দিয়েছে। আমি লক্ষ্য করে দেখলাম আমার জিহ্বায় দুটি পোকা আক্রমণ করেছে, আমার গোস্তগুলো কুরে করে খাওয়ার চেষ্টা করেছে। আমি যদি আপনার সালামের উত্তর নিতাম তাহলে জিহ্বাগুলো যদি পড়ে যেত জমিনে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে যদি অভিযোগ করতো, রব্বুল আমিন হাজার হাজার লক্ষ লক্ষ পোকা আইয়ুবের গা থেকে গোস্তগুলো কুরে কুরে খেয়েছে। যেমনি মাত্র আইয়ুবের জিহ্বায় গোস্ত খাওয়ার জন্য আমি আক্রমণ করেছি, কামড় দিয়েছি, ওই সময় আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জিহ্বাটা লাড়া দিয়ে আমাকে জমিনে ফেলে দিয়েছে। এই অভিযোগ যদি আল্লাহর কাছে করে, আমি তো আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না, এই জন্য আমি সালাম দিতে আমার দেরি হয়েছে। জিবরিল আমিন ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, আইয়ুব চিন্তার কোনো কারণ নাই, ভাবনার কোনো কারণ নাই, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন আপনার পা দ্বারা আপনি জমিনে আঘাত করেন। আপনার পা দ্বারা কি করেন? আপনি জমিনে আঘাত করেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ভাই জিবরিল আমিন, কিভাবে আমি পা দ্বারা আমার জমিনে, আল্লাহর জমিনে আমি আঘাত করব? তার কারণ আমার গোটা শরীরটা তো পচন ধরে গিয়েছে। জিবরিল আমিন ডাক দিলেন, ডাক দেব না, আইয়ুব আপনি আঘাত করেন, আল্লাহর আদেশ, আপনি চেষ্টা করেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা
ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। বান্দা চেষ্টা করবে, আল্লাহ তাআলা পূরণ করবেন। চেষ্টা কি করবে? বান্দা চেষ্টা। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, বা মারিয়াম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেছে, প্রসব বেদনা, ওইদিকে প্রচন্ড ক্ষুধা। আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ পেটে প্রচুর ক্ষুধা, কিভাবে আমি খাদ্য পাই? আল্লাহ তাআলা জিবরিলের মাধ্যমে ডাক দিয়ে বললেন, হে মারিয়াম, তুমি যে খেজুর গাছে হেলানা দিয়ে বসে আছো, খেজুর গাছে একটু লাড়া দাও। একটু কি দাও? ওয়াহুজ্জি ইলাইকি বিজিদিন নাখলা তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া। সুবহানাল্লাহ। ডাক দিয়ে বললেন, হে মারিয়াম, একটু লাড়া দাও। সে মরা গাছ থেকে খেজুর দেওয়ার মালিককে আল্লাহ। বান্দা চেষ্টা করবে, আল্লাহ তাআলা কি করবেন? পূরণ করে দিবে। মা মারিয়াম সঙ্গে সঙ্গে একটু হাত ঠেকালেন গাছে, চেষ্টা করলেন, সঙ্গে সঙ্গে সে গাছ থেকে, তাফসীরে কিতাবে লেখক লেখেন, সে গাছ থেকে টসটসে খেজুর মারিয়ামের সামনে পড়তে লাগলো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম চেষ্টা করলেন, জমিনে একটু আঘাত করলেন, সঙ্গে সঙ্গে সেখান থেকে নহর জারি হলো। সে পানি পান করলেন, গোসল করলেন। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 18 বছরের যুবকের ন্যায় তার শরীরটা, তার বডিটাকে আল্লাহ রাব্বুল আমিন ডেভেলপ করে দিলেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে দেবার মালিক কে? আল্লাহ। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। আমরা তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। আল আবিদুন, ইবাদতকারী। বান্দা এরপরে বলে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সহজ সরল সঠিক পথ আপনি আমাদেরকে দেখান। কোন পথ? সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, ওই পথ আমাদেরকে দেখান যে পথে আপনি সাহাবায়ে কেরামদেরকে মর্যাদাশীল করেছেন, নিয়ামত দিয়েছেন, বারাকা দিয়েছেন, সাহাবায়ে কেরামদেরকে সুসম্মানিত করেছেন। যারা ছিল জিরো তাদেরকে আপনি হিরো বানিয়েছেন। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের উপর আপনার নিয়ামত আছে, ওই পথ আপনি আমাদেরকে দেখান। কেমন পথ? আবু বকর সিদ্দিক একজন জীর্ণ শীর্ণ মানুষ, একজন নরম মানুষ, কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবীজি তার সম্মানের কথা এত বললেন, আল্লাহ রাব্বুল আমিন তার ইজ্জতকে, তার সম্মানকে এত বৃদ্ধি করে দিয়েছেন। হাদিস শরীফে এসেছে, পূর্ণিমার রাত নবীজি মসজিদে নববী থেকে বাড়িতে আসলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসমানের দিকে তাকিয়ে আছে। নবীজি ডাক দিলেন, ডাক দেবেন, আয়েশা কি করো? আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পূর্ণিমার রাত, এত সুন্দর আসমান, এত তারকারাজি চকমক চকমক করছে। ওগো নবীজি, জানতে ইচ্ছা হয় আপনার কোন সাহাবীর আমল এত বেশি? এই এত আকাশের চন্দ্র তারকাগুলো চকমক চকমক করছে, এই তারার চাইতে আপনার এমন কোন সাহাবী আছে যে সাহাবীর আমল এই তারকার চাইতে অনেক বেশি? নবীজি ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, হ্যাঁ আয়েশা, আমার একান্ত সাহাবী হযরত ওমরের আমল এই তারকার চাইতে অনেক বেশি। আয়েশা মুখটাকে মলিন করলেন। নবীজি বুঝতে পারলেন, তার কারণ আয়েশা সিদ্দিকার আব্বাজান হচ্ছে আবু বকর। তিনি চেয়েছিলেন হয়তো আমার আব্বার নাম তিনি বলবেন। নবীজি বুঝতে পারলেন, অন্তরের খবর চেহারা দেখলে মাঝে মাঝে বোঝা যায়। নবীজি ডাক দিলেন, ডাক দিয়ে বলেন, হ্যাঁ আয়েশা, আমি বুঝতে পেরেছি তুমি চেয়েছো তোমার বাবার কথা বলি। তোমার বাবার কথা কি বলবো আয়েশা? শুনো, আমার যত উম্মত আছে সমস্ত উম্মতের আমলনামা যদি এক পাল্লায় দেওয়া হয়, আর তোমার পিতা আবু বকর সিদ্দিকের আমলনামা যদি এক পাল্লায় দেওয়া হয়, আর তোমার পিতার আমলনামার পাল্লা ভারী হয়ে যাবে। সমস্ত উম্মতের আমলনামা যদি এক পাল্লায় দেওয়া হয়, আর তোমার পিতা আবু বকরের আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, আবু বকরের আমলের পাল্লাই ভারী হয়ে যাবে। একদিন রাত্রি বেলায় হযরত ওমর আবু বকর সিদ্দিকের কাছে হাজির। ডাক দিয়ে বললেন, হে আবু বকর, হে ভাই, হে আমার বন্ধু, হে আমার চলার সাথী, আপনার কাছে আমি একটি আবেদন জানাতে এসেছি। কি আবেদন?
আমি যত আমল করেছি, যত ইবাদত করেছি, সমস্ত ইবাদতগুলো, আমল নামাগুলো আমি আপনাকে দিয়ে দিতে চাই। সুবহানাল্লাহ। কে বলছেন? ওমর। ওমর ডাক দিয়ে বলছে, ভাই আবু বকর, আমার যত আমল আছে সমস্ত আমলগুলো আমি আপনাকে দিয়ে দিতে চাই। আবু বকর সিদ্দিক বুঝতে পারলেন কি ব্যাপার, ওমর এসেছে, তার মানে নিশ্চয়ই কোনো স্বার্থ আছে। স্বার্থ ছাড়া দুনিয়াতে কেউ কারোর সঙ্গে কি করে না, মিশে না। স্বার্থ আছে। একজন স্ত্রী মারা গেল। স্ত্রীর মৃত্যুর পরে তার স্বামী গ্রামের কবর, বাড়ির কাছে কবর, প্রতিদিন যে কবরের কাছে যে হাত পাখার বাতাস করে। হাত পাখার কি করে ভাই? বাতাস করে। লোকজন ডাক দিয়ে বলে, কি ব্যাপার? এই লোকটা স্ত্রীকে এত মহব্বত করে, এত ভালোবাসে, স্ত্রীর মৃত্যুর পরেও কবরে এসে হাত পাখার স্ত্রীকে বাতাস করে। লোকেরা জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, বলো তো, ঘটনা কি? এবার স্বামী ডাক দেয়, ডাক দিয়ে বলে, রাতের বেলায় আমার স্ত্রী যখন বেঁচে ছিল, আমার স্ত্রী আমাকে ডাক দিয়ে বলল, প্রাণের স্বামী আমার, আমি জানি আমি অসুস্থ হয়ে পড়েছি, আমার মৃত্যুর পরে আপনি কি বিবাহ করবেন? ডাক দিয়ে বললে, হ্যাঁ বিবাহ তো করাই লাগবে, এখনো যৌবন আছে। কেন, তুমি কি বলো? স্ত্রী ডাক দিয়ে বলেছে, প্রাণের স্বামী আমার, আপনি ততদিন বিবাহ করেন না যতদিন আমার কবরের মাটি না শুকায়। কবরের মাটি যতদিন না শুকায় ততদিন আপনি বিবাহ করেন না। এই জন্য যাতে করে তাড়াতাড়ি কবরের মাটি শুকিয়ে যায়, জন্য প্রতিদিন বাতাস করি। তার মানে কি? স্বার্থ। কি স্বার্থ? স্বার্থ ছাড়া কেউ ঘুরে না। আবু বকর সিদ্দিক বুঝতে পারলেন, ভাই ওমর নিশ্চয়ই কোনো ঘটনা আছে। ডাক দিয়ে বলেন, আবু বকর, ভাই ওমর, কি ব্যাপার, আপনারা আমল আমাকে দিতে চান, ব্যাপারটা কি বুঝতে পারলাম না, বিনিময় আপনি কি চান? ওমর ডাক দিয়ে বললেন, ভাই আবু বকর, বিনিময় আমি কিছুই চাই না, শুধুমাত্র আমি একটি চাই, গারে সুরের ভিতরে আপনি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটা রাত যাপন করেছেন, ওই রাতের এক রাতের আমল যদি আপনি আমাকে দিয়ে দেন, তাহলে আমি তার বিনিময়ে আমার তামাম জিন্দেগির আমল নামা আপনাকে দিয়ে দেব। তার কারণ ওমর জানতেন, ওমর বুঝতেন, সে রাত্রিতে, যে রাত্রিতে আল্লাহ এবং আল্লাহ রাসূল আবু বকর সিদ্দিককে বলেছিলেন, সান্ত্বনা দিয়েছিলেন, যখন আবু বকর সিদ্দিক ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে কাফেরদের পা দেখতে পাচ্ছ, কাফের বেঈমান আমাদেরকে আক্রমণ করবে, পা দেখা যাচ্ছে। কেউ কেউ বলেছেন কবিতর ডিম দিয়ে ডিম তাপ দিচ্ছে, যদি হাদিসটি জয়ীফ। হাদিসটি কি? হাদিসটি জয়ীফ, মাকরুসা, জাল বন্ধ রেখেছেন, এটা পাওয়া যায়। আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফেরদের বেঈমানদের পা দেখা যাচ্ছে, আমরা হয়তোবা আর বাঁচতে পারবো না, তারা আমাদেরকে ধরে ফেললো, আক্রমণ করে ফেললো। নবীজি ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, আবু বকর, তুমি কি মনে করো? লা তাহজান ইন্নাল্লাহা মানা, চিন্তার কোনো কারণ নাই রে আবু বকর, তুমি দেখতে পাচ্ছ হয়তো আমাকে আর তোমাকে, কিন্তু আমাদের সঙ্গে যিনি আছেন তিনি হচ্ছেন আল্লাহ। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয় আমাদের সঙ্গে কে আছে? আমাদের সঙ্গে আল্লাহ আছে। তার মানে আবু বকর সিদ্দিক, আমি জানতে পেরেছি, বুঝতে পেরেছি এই আয়াতের দ্বারা আপনার সঙ্গে আল্লাহ আছে, আর যার সঙ্গে আল্লাহ এবং আল্লাহ রাসূল আছে তার দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতে কোনো চিন্তা নাই। আবু বকর সিদ্দিক যার ব্যাপারে এসেছে, প্রত্যেকটি জান্নাত যাকে ডাক দিবে, হে আবু বকর, আমার জান্নাতে আসো, আমি ধন্য হয়ে যাই, আমার জান্নাতে আসো, আমি জান্নাত ধন্য হয়ে যাই। যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের আয়াত নাজিল করেছে। একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাচ্ছেন। দুইটি বর্ণনা, একটা বর্ণনা হচ্ছে নবীজি ইহুদিদের পণ্ডিত, নাম হচ্ছে ফিনহাস, নাম কি? ফিনহাস। ফিনহাসকে চিঠি লিখে পাঠালেন, হে ফিনহাস, কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। আরেকটি বর্ণনা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাচ্ছেন, ইহুদি ডাক দেয়, ডাক দিয়ে বলে, হে আবু বকর,
এতদিন জানতাম তুমি ফকির, তোমার নবী ফকির, আজকে জানতে পারলাম তোমার আল্লাহ ফকির। যখন আয়াতে কারিমা যখন নাজিল হয়ে গেল, মাংদাল্লাযী ইউকরিদুল্লাহ করদন হাসানা, যাকাতের ব্যাপারে যখন আয়াতে কারিমা নাজিল হয়ে গেল, আবু বকর ডাক দে বলে, ইহুদি আমাকে গালি দাও, আফসোস নাই, দুঃখ নাই, কিন্তু আমার নবীকে খবরদার গালি দিও না, আল্লাহকে গালি দিও না। তার কারণ মুমিনরা নিজের জানের চাইতে, নিজের প্রাণের চাইতে এবং নিজের জানের চাইতে, নিজের প্রাণের চাইতে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বেশি মহব্বত করে। আমাকে গালি দাও, আমার কোনো আপত্তি নাই, কোনো দুঃখ নাই। ইহুদি আবার ডাক দে বলেন, এতদিন জানতে পেরেছি তুমি ফকির, তোমার নবী ফকির, আল্লাহ ফকির। আবু বকর একবার মাফ করলো, দ্বিতীয়বার মাফ করে দিল, তৃতীয়বার আর সহ্য করতে পারলো না। মুমিন যারা, মুসলমান যারা একবার মাফ করে, দুইবার মাফ করে, কিন্তু তৃতীয়বার আর ছেড়ে দেয় না। কথা বলেন ঠিক কিনা? আলেমদের বিরুদ্ধে একবার মেনে নেওয়া যায়, মাদ্রাসার বিরুদ্ধে একবার দুইবার, কিন্তু তৃতীয়বার আমরা মেনে নিব না। আবু বকর সঙ্গে সঙ্গে ইহুদির গাল বরাবর বাম হাত দিয়ে থাপ্পড় মেরে দিল। সঙ্গে সঙ্গে ইহুদি তার সঙ্গে যারা সাঙ্গপাঙ্গ ছিল দৌড় মেরে চলে গেল রাসূলের দরবারে। ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লম্বা কাহিনী সংক্ষেপে বলি। আবু বকর সিদ্দিক আমাদেরকে থাপ্পড় দিয়েছে, আঘাত করেছে। নবীজি ডাক দিলেন, ডাক দিয়ে বলল, ইহুদি সত্যি কি আবু বকর তোমাদেরকে মেরেছে? তার কারণ আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর। বিনয়ের দিক দিয়ে, নরমের দিক দিয়ে, একনিষ্ঠভাবে যে সাহাবী সব সময় মানুষকে কষ্ট দিতে ইচ্ছা করতেন না আমার উম্মতের ভিতরে, সেই হচ্ছে আবু বকর। আবু বকর মেরেছে না ওমর মেরেছে? ইহুদি ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, আমরা আবু বকরকেও চিনি, ওমরকেও চিনি। আবু বকর আমাকে থাপ্পড় দিয়েছে। ডাক দিয়ে বললেন, ঠিক আছে, আবু বকরকে ডেকে নিয়ে আসো। দিনের পয়গম্বরের সাহাবী আবু বকর আসলেন, ডাক দিয়ে বললেন, হে আবু বকর, তোমার নামে সুপারিশ দিয়েছে, তোমার নামে সে জানিয়েছে, অভিযোগ দিয়েছে, তুমি নাকি তাকে আঘাত করেছো। আবু বকর সিদ্দিক ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনুমতি যদি দেন আরেকটা থাপ্পড় দিতে চাই, অনুমতি যদি দেন আরেকটা থাপ্পড় দিতে চাই। নবীজি বুঝতে পারলেন নিশ্চয়ই আবু বকর কি তাকে থাপ্পড় মেরেছে। ডাক দিয়ে বললেন, ইয়া আবু বকর, কেন তাকে থাপ্পড় মেরেছো? আবু বকর সিদ্দিক ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে আমাকে বারবার গালি দিচ্ছে, আমার কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই, সে আপনাকেও গালি দেয়। আমি নাকি ফকির, নবী নাকি ফকির, আর আল্লাহও নাকি ফকির। একবার মাফ করেছি, দ্বিতীয়বার মাফ করেছি, দ্বিতীয়বার আর সহ্য হয় নাই, তাকে থাপ্পড় মেরে দিয়েছি। নবীজি ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, কথা কি সত্য? দেখবেন যারা দুষ্টু লোক হয় তাদের সঙ্গে, নেতাদের সঙ্গে চামচাও কিছু থাকে। ডাক দেয়, ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কিছুই বলে নাই, আমরা রাস্তায় দাঁড়িয়েছিলাম অযথা, আমাদের সামনে আবু বকর এসে আমাদেরকে থাপ্পড় দেওয়া শুরু করলো। নবীজি ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, হে আবু বকর, তাদের ব্যাপারে তারা সাক্ষ্য দেয়, তোমার কি কোনো সাক্ষী আছে? তার কারণ হচ্ছে ইসলামের বিধান হচ্ছে সাক্ষী হাজির করা, সাক্ষী পেশ করা। আবু বকর চোখের পানিগুলো ছেড়ে দিলেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কোনো সাক্ষ্য নাই, তার কারণ আমি যখন তাকে থাপ্পড় দিই তখন তো কেউ ছিল না। নবীজি ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, ইসলামের বিধান, ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুন ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। চোখের বদলায় চোখ, দাঁতের বদলায় দাঁত, হত্যার বদলায় হত্যা। যেহেতু একটা থাপ্পড় দিয়েছো, হে আবু বকর, বিধান হচ্ছে তোমাকে একটা থাপ্পড় খাওয়া লাগবে। সাহাবায়ে কেরাম চোখের পানিগুলো ছেড়ে দিলেন। ওমর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বয়ে বিদ্ধ, জ্ঞানে বিদ্ধ, আপনার গারে সুরের সাথী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যার ব্যাপারে আপনি বলেছেন আপনার সঙ্গ সাথী, যার ব্যাপারে আপনি বলেছেন
কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আবু বকরকে 8টি জান্নাত ডাক দিবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর আমার গালটা আমি পেতে দিলাম, আমাকে থাপ্পড় দিয়ে কোনো আফসোস নাই, তবে ওমর আমার গালে থাপ্পড় দিয়ে কোনো আফসোস নাই, দুঃখ নাই, তাও যেন আবু বকর সিদ্দিককে যেন থাপ্পড় না দেয়। নবীজি ডাক দিলেন, ডাক দিয়ে বলেন, ওমর, নিয়ম হচ্ছে, ইসলামের বিধান হচ্ছে যে যাকে আঘাত করবে তাকে আঘাতের পাল্টা জবাব দেওয়া লাগবে, এটা হচ্ছে শরিয়া আইন। ডাক দিয়ে বললেন, হে আবু বকর, তোমার সাক্ষী পেশ করো। আবু বকর ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো কোনো সাক্ষ্য নাই। চিন্তায় পড়ে গেলেন। মুমিনরা যখন পেরেশান হয়ে যায়, চিন্তায় পড়ে যায়, সঙ্গে সঙ্গে আল্লাহর সঙ্গে সম্পর্ক করে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্পর্ক কার সঙ্গে করেন? আল্লাহর সঙ্গে সম্পর্ক করেন। আল্লাহকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন, এই বিপদের ভিতরে, মুসিবতের ভিতরে দুনিয়ার কেউ দেখে নাই, এই ইহুদির বাচ্চা ইহুদি আমাকে গালি দিয়েছে, নবীকে গালি দিয়েছে, আপনাকেও গালি দিয়েছে। আল্লাহ, এ ফয়সালা আপনি করেন। কিতাব সাক্ষ্য দেয়, এক কদম দুই কদম করতে করতে ইহুদি আবু বকরের গালে আঘাত দিবে। এমতো অবস্থায় আল্লাহ রাব্বুল আমিন জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরিল আমিন চলে আসলেন, ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকরের ব্যাপারে আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের আয়াত নাজিল করে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, নবী হে, লাকাদ সামিআল্লাহ, আমি নিজে শুনেছি, কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। ইহুদি বারবার বলেছে, নবীও ফকির, তোমার আল্লাহও ফকির, ওয়া নাহনু আগনিয়া, আর সে নাকি ধনী। আল্লাহ রাব্বুল আমিন জানিয়ে দিলেন, নবী, এই দোষ আবু বকরের না। সে বারবার বলছে নবী ফকির, আবু বকর ফকির, আবু বকর নবীর আল্লাহ ফকির। আমি আল্লাহ সাক্ষ্য দিয়ে দিলাম আবু বকরের ব্যাপারে। তাহলে আবু বকর সিদ্দিক, যার ব্যাপারে কোরআনুল কারীম নাজিল হয়েছে, যার ব্যাপারে কোরআনুল কারীমের আয়াত নাজিল হয়েছে, কত মর্যাদাপূর্ণ একজন সাহাবী আবু বকর সিদ্দিক। আল্লাহ রাব্বুল আমিন জানিয়ে দিলেন, ইহুদিদের ব্যাপারে কোনো ছাড় নাই, তাদের জন্য কঠিন আযাব, আই ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতেও তাদের জন্য আযাব, লাঞ্ছিত, অপমানিত, আর কাল কিয়ামতের ময়দানে তাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা কি করে রেখেছেন মহান আল্লাহ রাব্বুল আমিন। এই জন্য ঈমানের পথে অবিচল থাকতে হবে। কষ্ট যতই আসুক না কেন, কেউ যদি নবীর বিরুদ্ধে কখনো গালি দেয়, আল্লাহর বিরুদ্ধে গালি দেয়, মুসলমান ইমানদার মুমিন বান্দা যতক্ষণ পর্যন্ত এই দেহে রক্ত বিন্দু আছে ততক্ষণ পর্যন্ত তারা বসে থাকতে পারবে। এজন্য আসুন আমরা নবীদের শান, মান, ইজ্জত, আবরু, তাদের হেফাজতের দায়িত্ব হচ্ছে আমাদের দায়িত্ব। কখনো যদি ডাক আসে ইসলামের পক্ষে, কখনো যদি ডাক আসে কোরআনের পক্ষে, ইনশাআল্লাহ আমরা প্রস্তুত আছে কি নাই? প্রস্তুত আছি? যারা যারা প্রস্তুত আছে একটু হাত তুলে দেখাই। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ।